This is the easiest way of backlink, and that is sponsored link. What is sponsored link? Sponsored link হচ্ছে সরাসরি কাউকে লিংকের বিনিময়ে টাকা পেমেন্ট করা। সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। কোনো ঝামেলা নাই, কোনো হ্যাসেল নাই, কোনো টেকনিক নাই, কোনো ট্রিক নাই, কিচ্ছু নাই। সিম্পলি সরাসরি একটা ওয়েবসাইটের ওনারকে আপনি টাকা অফার করবেন ইমেলের মাধ্যমে যে আমি আপনার এই পেজ থেকে একটা লিঙ্ক নিতে চাচ্ছি, বিনিময়ে আমি এত টাকা দিতে চাই, বা আপনি কত টাকা চান সেটা আমাকে জানান। একদম ডিরেক্ট ইমেল। অনেক চান্স আছে অনেকেই রিপ্লাই করবে, তাকে আপনি টাকা পেমেন্ট করবেন, সে আপনাকে লিঙ্ক দিবে। এটাকে বলা হয় স্পন্সর্ড লিঙ্ক। তো এই সিস্টেমটা আসলে কিভাবে হয় এটা আসলে আলাদা করে দেখানোর কিছুই নাই, খুবই সহজ সিস্টেম। তারপর আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট রেডি করেছি যেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনার ইন্ডাস্ট্রির খুঁজে বের করলেন একটা পেজ, আপনার টপিক রিলেটেড একটা পেজ। সেই পেজটার লিঙ্কটা আপনি চুজ করলেন এবং ওই ওয়েবসাইটের যিনি ওয়েবমাস্টার বা যিনি রাইটার আছেন ওনার মেইল অ্যাড্রেসটা বের করে ওনাকে মেল করবেন সিম্পলি এইভাবে, হ্যালো, তারপর ওনার নাম, আই এম ইন্টারেস্টেড টু অ্যাডভার্টাইজ অন ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে আমি অ্যাডভার্টাইজিং করতে ইন্টারেস্টেড, স্পেশালি আই উড লাইক টু গেট এ লিঙ্ক ফ্রম দিস পেজ। এবং তার কোন পেজ থেকে আপনি লিঙ্ক চান সেই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। লেট মি নো ইউর থটস। আপনি কি ভাবতেছেন সেটা আমাকে জানান। চিয়ার্স ইউর নেম, আপনার নিজের নাম দিয়ে দিবেন। এই টেমপ্লেটটি ব্যবহার করে তাকে আপনি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য প্রপোজাল দিতে পারেন এবং সে তখন আপনাকে জানাতে পারে যে ওকে ফাইন, আমার এই পেজের লিঙ্কের জন্য আমি $50 চার্জ করব বা $100 চার্জ করব। তারপর আপনি বলতে পারেন যে না, $100 অনেক বেশি হয়ে যায়, আমরা এখান থেকে আমি আপনাকে $50 দিব বা $60 দিব। এইভাবে অ্যারাউন্ড 50 থেকে $100 মধ্যে আপনি লিঙ্ক জেনারেট করতে পারবেন বিভিন্ন পেজ থেকে। এবং এটা হচ্ছে টোটালি আপনি টাকা দিবেন, লিঙ্ক নেবেন। এটাকে বলা হয় স্পন্সর্ড লিঙ্ক। এখন এই স্পন্সর্ড লিঙ্কগুলো নেওয়ার সময় আপনাকে কিছু জিনিস সতর্ক থাকতে হবে যে স্পন্সর্ড লিঙ্কগুলো যাদের কাছ থেকে নেবেন, লিঙ্কগুলো যেন কন্টেন্টের ওপরের দিকে হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। অ্যাগ্রেসিভ অ্যাঙ্কর যেন ইউজ না হয়। অ্যাগ্রেসিভ অ্যাঙ্কর সম্পর্কে কিন্তু আমরা আগেও বলেছি আমাদের এসইও টিউটোরিয়ালে, সেটা কিন্তু অবশ্যই মনে আছে। যদি আপনার মনে না থাকে তাহলে আপনি আগের পর্বগুলো দেখে নিন। যাই হোক, এরপরে লক্ষ্য রাখতে হবে যে পেজ থেকে আপনি লিঙ্ক আনতেছেন সেইটার কোয়ালিটি কতটুকু, সেইটার কন্টেন্টের কোয়ালিটি কতটুকু, সেইটার ডিএপিএ কতটুকু, এবং সেই পেজে কতটুকু ট্রাফিক আছে। দ্যাট মিন্স কী পরিমাণ ট্রাফিক সেই পেজে আসে এবং গুগলে সেই পেজটা র্যাঙ্কিং করেছে কিনা। দ্যাট মিন্স আফটার অল এক কথায় বলতে গেলে যে পেজ থেকে আপনি লিঙ্ক কিনতে চাচ্ছেন সেই পেজে টোটাল কতটুকু কোয়ালিটি আছে এবং এসইওতে কতটুকু বেটার, সেইটা মেজার করে দেন আপনি সেই পেজ থেকে লিঙ্কের জন্য অফার করবেন। এখানে আসলে এর থেকে বলার মতো আর বেশি তেমন কিছুই নাই। সিম্পলি টাকা দিবেন, লিঙ্ক কিনবেন, একদম সহজ কথায়। আই হোপ বুঝতে পেরেছেন। তো একদম নতুন অবস্থায় আসলে স্পন্সর্ড লিঙ্ক পাওয়াটা একটু জটিল হতে পারে যদি আপনার নেটওয়ার্কিং ভালো না থাকে। এই স্পন্সর্ড লিঙ্কগুলো সবচেয়ে ভালো পাবেন যার যত বেশি নেটওয়ার্কিং, মানে যত বেশি মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং থাকবে, কানেকশন থাকবে, তত বেশি আপনি লিঙ্ক সহজে জেনারেট করতে পারবেন। তো এই স্পন্সর লিঙ্ক জেনারেট করতে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আমরা সবসময়ই বলি কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের থেকে হেল্প নেবেন ইনশাল্লাহ। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার এই বিষয়গুলোতে। তো আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।